হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম। অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজি বউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজি বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে। কিন্তু তেজি বউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজি বউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজি বউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজি বউ তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজি বউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ।
পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজিবো এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম। অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজিবো স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজিবুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে। কিন্তু তেজিবু এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজিবু প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজিবু প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজিবু শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজিবু তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজিবুয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা। আর ন্যায়ের পথে যারা হাঁটে, তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজিবু এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজিবু প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সি ইজ দ্য পাওয়ার, সি ইজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজিবু এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজিবু এর শেষ যুদ্ধটা কেমন হলো। তেজিবু ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজিবু এর সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজিবু বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজিবু এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম। অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজিবু স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজিবুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে। কিন্তু তেজিবু এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজিবু প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজিবু প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে।
এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলোর আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজি বউ তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজি বউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম, অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজি বউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজি বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে, কিন্তু তেজি বউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব, এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজি বউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজি বউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজি বউ তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজি বউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি
তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম, অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজি বউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজি বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে, কিন্তু তেজি বউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজি বউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজি বউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজি বউ তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজি বউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সি ইজ দ্য পাওয়ার, সি ইজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম, অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজি বউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজি বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে, কিন্তু তেজি বউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়।
তার সংলাপ আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজিবউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজিবউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজিবউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলোর আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজিবউ তার প্রমাণ ও বুদ্ধিমাত্রা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজিবউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজিবউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজিবউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজিবউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজিবউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজিবউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজিবউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি, ননদ, নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজিবউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজিবউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম, অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজিবউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজিবউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে, কিন্তু তেজিবউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজিবউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজিবউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজিবউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজিবউ তার প্রমাণ ও বুদ্ধিমাত্রা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজিবউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে
শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম। অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজি বউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজি বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে, কিন্তু তেজি বউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজি বউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজি বউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজি বউ তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজি বউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম।
অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজিবো স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজিবোয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে। কিন্তু তেজিবো এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজিবো প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজিবো প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজিবো শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলোর আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজিবো তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজিবুয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজিবো এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজিবো প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজিবো এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজিবো এর শেষ যুদ্ধটা কেমন হলো। তেজিবো ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজিবো এর সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি, ননদ, নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজিবো বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজিবো এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম। অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজিবো স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজিবোয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে। কিন্তু তেজিবো এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজিবো প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজিবো প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজিবো শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজিবো তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে
গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজিবুয়ের চোখ অশ্রু কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায় প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম, অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজি বউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজি বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে, কিন্তু তেজি বউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজি বউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজি বউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজি বউ তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজি বউয়ের চোখ অশ্রু কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের
সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায়। প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম। অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজি বউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজি বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে। কিন্তু তেজি বউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজি বউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল, মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজি বউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয়, তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজি বউ তার প্রমাণ ও বুদ্ধিমাত্রা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজি বউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা। আর ন্যায়ের পথে যারা হাঁটে, তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি সিরিজের শেষ পর্ব নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মনে ঝড় তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তেজি বউ এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বের কথা। এই পর্বে দেখা গেছে প্রতিশোধের ষড়যন্ত্র আর এক শিক্ষিত নারীর অদম্য লড়াই, যেখানে তেজি বউ প্রমাণ করেছে সত্যকে কখনো চুপ করানো যায় না। মাত্র 37 সেকেন্ডের টিজারে উঠে এসেছে আগুনের সংলাপ, তীব্র আবেগ আর এক শক্তিশালী নারীর জাগরণ। সিজ দ্য পাওয়ার, সিজ দ্য লাইট। তো চলুন দেখিনি তেজি বউ এপিসোড 4 টিজারের রিভিউ, যেখানে সব রহস্যের পর্দা উঠবে আর আমরা জানতে পারবো তেজি বউয়ের শেষ যুদ্ধটা কেমন হলো। তেজি বউ ধারাবাহিকের এই শেষ পর্বটি মূলত ন্যায়ের বিজয়, অন্যায়ের পতন এবং তেজি বউয়ের সাহসিকতার চূড়ান্ত প্রতিফলন। আগের পর্বগুলো ধারাবাহিকতায়, যেখানে শাশুড়ি ননদ নার্গিস, চেয়ারম্যান ও মেম্বারের ষড়যন্ত্রে তেজি বউ বারবার অন্যায়ের মুখোমুখি হয়েছিলেন, এবার সেই ষড়যন্ত্রে পরিণত দেখা যায়। প্রতিশোধের আগুন ও খুনের অভিযোগ। পর্বের শুরুতে উত্তেজনা চরমে ওঠে। গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তেজি বউ এবং তার দলের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। টিজারের শুরুতে সংলাপ শোনা যায়, এবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাইছিলাম। অর্থাৎ প্রতিপক্ষরা এবার তাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তেজি বউ স্পষ্ট জানিয়ে দেন, আমরা খুন করি নাই। এই সংলাপটি গোটা নাটকের নৈতিক ভিত্তি তুলে ধরে। অন্যায় যতই বড় হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। নার্গিসের প্রতিশোধ ও নতুন সংঘর্ষ। তৃতীয় পর্বে যেভাবে নার্গিস অপমানিত হয়েছিল, এবার সেই ক্ষোভ নিয়ে তিনি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসেন। চেয়ারম্যান ও মেম্বার তাকে ব্যবহার করে তেজি বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন চাল পাতে। কিন্তু তেজি বউ এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তার সংলাপ, আমি ওরে নিজের হাতে সাইজ করব। এটি শুধু প্রতিশোধের নয়, বরং অন্যায়ের জবাবে ন্যায়ের অস্ত্র হাতে নেওয়ার প্রতীক। সত্য প্রকাশ ও নাটকীয় মোড়। চেয়ারম্যান ও মেম্বার যখন ফাঁসির সাজা দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত, তখন তেজি বউ প্রমাণ সহ তাদের অপরাধ প্রকাশ করে দেন। জাল দলিল,
মিথ্যা অভিযোগ সবকিছুই গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়। তেজিবউ প্রমাণ করে দেন, নারী যদি শিক্ষিত, সচেতন ও নীতিবান হয় তবে সে কোনো অত্যাচারীর কাছে হার মানে না। শক্তির প্রতীক। পর্বের শেষ মুহূর্তে টিজারের সংলাপ, এখনো বুঝতে পারিনি আমি কে। এই সংলাপের মাধ্যমে পরিচালক মূল বার্তা দেন, তেজিবউ শুধু এক নারীর গল্প নয়, বরং প্রতিটি সাহসী নারীর প্রতীক, যারা অন্ধকারের বিরুদ্ধে আলোর আলো জ্বালায়। শেষ পর্বে ন্যায় অন্যায়ের ওপর জয়লাভ করে তেজিবউ তার প্রমাণ ও বুদ্ধিমত্তা দিয়ে গ্রাম্য রাজনীতি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বারকে আইনের হাতে তুলে দেন। গ্রামবাসীরা অবশেষে তাকে তাদের নেতা হিসেবে সম্মান জানায়। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় তেজিবউয়ের চোখ অশ্রু, কিন্তু মুখে দৃঢ় হাসি, কারণ ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে নারীর নীরব থাকা মানে অন্যায়ের সমর্থন করা, আর ন্যায়ের পথে যারা হাঁটে তারা একদিন না একদিন আলোর পথে দেখা পায়।